আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকম আমি হুসাইন। দেখেন আমার হাতে একটা মিগো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন, নিউ একটি বার ফোন। আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন। আর এই ফোনটা কিন্তু একটি ফোল্ডিং ফোন। আর এই ফোনের মডেলটা হচ্ছে MF30। এই ফোনের ডিজাইন, কালার, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে। আর এই ফোনটার বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে, তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, 1000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, 500 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন, 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে। আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে। আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ছোট দুটি টর্চ লাইট, তার জন্য একটি সুইচ দেওয়া হয়েছে। সুইচটা চাপ দিলে কিন্তু টর্চ লাইট দুটো জ্বলে যাবে। আর এটার সাইডে পেয়ে যাবেন হচ্ছে ভলিউম বাটন, যেখানে ভলিউম মাইনাস এবং ভলিউম প্লাস দুটি বাটন পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা ডিসপ্লে পেয়ে যাবেন, মেসেজ আসলে, কল আসলে, তারপর হচ্ছে চার্জ দিলে কিন্তু এখানে শো করবে। আর এই ফোনটার বক্সে কি কি আছে আমরা একটু দেখে নিব। তো দেখেন প্রথমে যদি আমি এটার কালারটা একটু দেখে নেই, এটা কি কালার রয়েছে এই ফোনটা। এখানে রয়েছে হচ্ছে রেড কালার। আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ। আর এই ফোনের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু এক নজর দেখে নেই। দেখেন প্রথমে আমরা ডুয়েল সিম চেম্বার রয়েছে এখানে দুইটা, ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে এখানে, 2.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবো আমরা, ওয়্যারলেস FM অ্যান্ড রেডিও রয়েছে সহ রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে। ডিজিটাল ক্যামেরা থাকছে, 1000 mAh এর ব্যাটারি পেয়ে যাব আমরা এই ফোনে। ডুয়েল টর্চ লাইট সহ ডেডিকেটেড কিউ রয়েছে এখানে, MP3 MP4 প্লেয়ার পেয়ে যাব। এই ফোনটার ফোল্ডিং ফোন, এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন। আর এখানে কিন্তু মিডিয়াটেকের চিপসেট রয়েছে এই ফোনটাতে, ভালো মানের একটি চিপসেট দেওয়া হয়েছে। আর এটার ডিসপ্লের পিছনে উপরের সাইডে কিন্তু নোটিফিকেশন লাইট এবং চার্জিং, মেসেজের, কলের জন্য কিন্তু একটি ডিসপ্লে সিস্টেম দেওয়া হয়েছে, যেহেতু ডিসপ্লে না। তো আমাদের ফোনের ফিচার সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল। এরপরে আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিই। তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফোনের ফুল ভিডিওটা দেখবেন, আমি এটার প্রাইসটা ভিডিও শেষে বলে দিব। আর আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখেন আমি স্টিকারটা কিন্তু সুন্দরভাবে কেটে নিব। তো দেখেন আমাদের স্টিকার কিন্তু কাটা হয়ে গেল। এরপর আমরা ফোনটা বের করি। দেখেন এখানে কিন্তু সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে, একটি বক্সের ভিতরে আরেকটি বক্স দেওয়া হয়েছে। এরপরে দেখেন আমাদের ফোনটা কিন্তু চলে আসছে। আর ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন। তো দেখেন আমাদের ফোনটা কিন্তু বক্স থেকে চলে আসছে। আর এটা কিন্তু একটি ফোল্ডিং ফোন। আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন। এটা কিন্তু রেড কালার একটি ফোন। তো এরপরে তো আমি দেখেন এখানে তো ফোনটা রেখে দেই। এরপরে বক্সের ভিতরে কি কি আছে যদি আমি আপনাদেরকে দেখাই। বক্সটা কিন্তু খুব সুন্দর একটি ভালো মানের বক্স করা হয়েছে দেখেন। একটি ওয়ারেন্টি কার্ড, তারপর হচ্ছে একটি চার্জার, আর একটি হচ্ছে 1000 mAh এর ব্যাটারি। আর এইখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না, তো আমি এটা রেখে দিলাম। এরপরে তো আমি ওয়ারেন্টি কার্ডে চলে আসি। দেখেন আপনারা কিন্তু এখানে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে। আর এখানে কিন্তু আপনাদের সব ডিস্ট্রিক্টের কিন্তু বিভাগের ফোন নাম্বার রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমি এটা রেখে দিব। এরপরে যে আমি চার্জারটা একটু আপনাদেরকে খুলে দেখাই, এখানে কেমন চার্জার দেওয়া হয়েছে, ভালো মানের কিনা। আমি চার্জারটা খুলে আপনাদেরকে দেখাবো এখানে একটু ভালো মানের চার্জার দেওয়া হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু একটি টাইপ বি চার্জিং কেবল থাকছে, ডাইরেক্ট তারের মাধ্যমে একটি চার্জার রয়েছে। মোটামুটি ভালো মানের চার্জারটা দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে করা হয়েছে। তো আমি চার্জারটা রেখে দিলাম। এরপরে আমি ব্যাটারিতে চলে আসি। দেখেন এখানে কিন্তু 1000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, ছোট একটি ব্যাটারি। ফোনটা কিন্তু বড়, সেক্ষেত্রে আপনাদের ফুল 1 দিন চার্জ, 1 থেকে 1.5 দিন চার্জ তো আপনার ব্যাকআপ পেতে পারেন। তো 1 দিন চার্জ ফুললে আপনার ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে, আমি আশা করব, যেহেতু 1000 ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে। পরে আমি ফোনে চলে আসি। দেখেন এখানে কিন্তু একটি ডিসপ্লে রাখা হয়েছে। যদি আমি স্টিকারটা তুলে নেই, দেখেন এখানে আমরা মেসেজ, নোটিফিকেশনের লাইট জ্বলবে, কল আসলে, মিস কল আসলে লাইট জ্বলবে এবং চার্জ দিলে কিন্তু এখানে লাইটটা বাতিটা জ্বলবে। তো এরপরে আমি ফোনটা দেখেন ফোল্ডিংটা ওপেন করলাম। এখানে কিন্তু 2.4 ইঞ্চি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এরপরে দেখেন এটার বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে। তো এখন যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নিব, আর এটার ভিতরে কি কি অপশন আছে আমরা একটু দেখে নিব। তো আমি সেক্ষেত্রে ব্যাকপার্টটা খুলে নিব সুন্দরভাবে। তো আমি ব্যাকপার্টটা খুলে নিলাম। দেখেন এখানে আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে ডুয়েল সিম চেম্বার, যেখানে আপনার বড় সিম সোলার ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে। একটি মেমোরি চেম্বার রয়েছে, যেখানে আপনারা 16 থেকে 32 GB একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে। এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিলাম। এরপর আমি ফোনটা ওপেন করব। দেখেন আমাদের, তো আমি যদি পাওয়ার বাটনটা চাপ দিয়ে দিই, দেখেন আমাদের মিগো ব্র্যান্ডের ফোনটা কিন্তু ওপেন হলো। আর এটার মিগো লেখা চলে আসছে। আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে আমি আপনাদের মেনু সম্পর্কে একটু দেখাই। দেখেন আমাদের মেনুতে চলে যায়। এখানে যে 2টা বাটন রয়েছে, লাল বাটন এবং কল বাটন, আর এখানে কিন্তু 2টা বাটন।
তো আপনারা এটা দিয়ে কিন্তু ব্যাগে যেতে পারবেন এবং কাটতে পারবেন। এটা দিয়ে হচ্ছে ওকে বাটন এবং কল বাটন দুইটার কাজ করবে। এই বাটনটাও কিন্তু আপনার দুইটার কাজ করবে। তো যদি আমি প্রথমে মেনুতে চলে যাবো, দেখেন উপরে চাপ দিলাম, আমাদের মেনু কিন্তু চলে আসছে। তো এরপরে যদি আমি আপনাদের ফোন বুকে চলে যাই, এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 500 ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে। এরপর হচ্ছে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে, তারপর কল সেটিং রয়েছে, এখানে ডায়াল প্যাড রয়েছে, তারপর সেটিং রয়েছে, এখানে কিন্তু অডিও প্লেয়ার রয়েছে, মিগো ব্যান্ডের একটি লোগো রয়েছে, ডিজিটাল ক্যামেরার অ্যাপস রয়েছে, ইন্টারনেট ব্রাউজার রয়েছে, এখানে হচ্ছে ওয়্যারলেস এফএম রেডিও রয়েছে, ক্যালেন্ডার, ক্যালকুলেটর সব কিন্তু একটা ফ্রেমের ভিতরে পেয়ে যাবেন। ব্লুটুথ অ্যাপস রয়েছে, সিম সেটিং এর একটি অ্যাপস রয়েছে। তো আমাদের তো এরপরে আমি দেখেন একটু সেটিং এ আপনার দেখাই, এখানে কিন্তু ওকে দিলে এই অপশনগুলো কিন্তু চলে আসবে। যদি আপনি আবার ব্যাগে যেতে চান সেক্ষেত্রে আপনার এখানে চাপতে হবে, আপনি কিন্তু ব্যাগে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে একটা বাটনে কিন্তু দুইটা করে কাজ করে, লাল বাটনে কেটে যায় এবং ব্যাগে যায়, আর কল বাটন হচ্ছে ওকে এবং কল দুইটা কাজ করবে। আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল। এরপর আমি হচ্ছে ব্যাগে চলে এসে কেটে দেই। এরপর হচ্ছে আমরা যদি বাটনের দিকে চলে আসি, দেখেন এখানে কিন্তু রাবারে বাটন দেওয়া হয়েছে। তো আমি বাটনগুলো দিয়ে একটু উঠিয়ে দেখাই। এখানে তো সিঙ্গেল বাটন আপনারা পেয়ে যাবেন, আর এটা কিন্তু স্মুথলি কাজ করে, আর সব বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করে। আর আপনাদের কিন্তু এখানে বুঝতে সমস্যা হবে এই 4টা বাটনে 6টা বাটনের জন্য। তো একটা বাটন কিন্তু দুইটা করে কাজ করে। দেখেন এটা কিন্তু নাম্বার কেটে যাচ্ছে কিন্তু এইটা দিয়ে, যেহেতু লাল বাটন দিয়ে কিন্তু কাটলে একবারে কেটে যাবে, কিন্তু এটা কিন্তু লাল প্লাস ব্যাক দুইটা কাজ করবে। আর এটা দেখেন, আর এখানে কিন্তু কল এবং ওকে কাজ করবে, দুইটা কাজ করবে। হ্যাঁ, তো এটার আমি হচ্ছে বাটনগুলো কেটে দিলাম, দেখেন এই যে আমার কাটা হয়ে গেল। এরপর নিচে দিকে কিন্তু একটি এফএম বাটন রয়েছে, প্লেয়ারের জন্য একটি বাটন রয়েছে, আর ক্যামেরার জন্য একটি বাটন রয়েছে। দেখেন আপনাদের এখানে বাটনটা চাপ দেন, এখানে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি অডিও প্লেয়ারের এখানে চিহ্নতে অডিও লোগোতে চাপ দেন, সেক্ষেত্রে অডিও প্লেয়ার চলে আসবে। আর এফএম এ যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু এফএম চালু হয়ে যাবে। দেখেন এরপর আমি কেটে বেরোই চলে আসলাম। এরপরে যদি আমি হচ্ছে আপনাদের বিল কোয়ালিটি সম্পর্কে জানাই, দেখেন তো এরপরে যদি আমি হচ্ছে এটার বিল কোয়ালিটি চলে আসি, দেখেন এই ফোনটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং অসাধারণ করা হয়েছে। আর এইখানের ডিসপ্লের লাইট গুলো জ্বলবে কিন্তু এটার আপনার মেসেজ আসলে, কল আসলে, তারপর হচ্ছে চার্জে লাগালে। এই অপশনটা কিন্তু এখানে নাই, অটো অপশন যেটা থাকে। সেক্ষেত্রে আমি আপনাদের চার্জে লাগে একটু দেখাবো যদি ডিসপ্লেটা কাজ করে কিনা। চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে, তো এটা কিন্তু আপনাদের চার্জে লাগানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার সিঙ্গেল দিবে, ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এটা দেখা যাবে। আর এখানে কল আসলে এবং মেসেজ আসলে আপনার এই লাইট গুলা কিন্তু জ্বলবে। তো আমি চার্জারটা খুলে ফেলালাম। এরপরে হচ্ছে দেখেন যদি আমি এটা সাইডে চলে আসি, এখানে কিন্তু আপনারা ভলিউম মাইনাস এবং ভলিউম প্লাস দুইটি বাটন পেয়ে যাবেন। 3.5mm অডিও হেডফোন জ্যাক, আর এটার পিছনের দিকে পেয়ে যাবেন হচ্ছে দুটি ক্যামেরা ডিজাইনে, একটি ক্যামেরা, একটি রিঙ্গার স্পিকার। আর উপরের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি টর্চ লাইট। দেখেন সুন্দর দুটি টর্চ লাইট দেওয়া হয়েছে ছোট ছোট। সেক্ষেত্রে টর্চ লাইটের সুইচটা কিন্তু এই সাইডে রাখা হয়েছে, এটা কিন্তু কোনো ধাক্কা দেওয়া সুইচ না, জাস্ট চাপ দিবেন টর্চ লাইটটা জ্বলে যাবে। দেখেন এখানে কিন্তু দুটি টর্চ লাইট অনেক আলো দেয় এবং পাওয়ারফুল আলো রয়েছে এই ফোনটাতে। তো এখানে শুধু একটা চাপ দিবেন, টর্চ লাইটটা অফ হয়ে যাবে, আবার চাপ দিবেন, টর্চ লাইটটা জ্বলে যাবে। এই ফোনটা কিন্তু আসলে একটু অসাধারণ ফোল্ডিং ফোন, আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা নিচের দিকে চলে আসবো আমরা, নিচের দিকে শুধু পেয়ে যাবো হচ্ছে আমরা কিন্তু টাইপ বি একটি চার্জিং পোর্ট, আর নিচে কিন্তু কিছুই থাকছে না। আর কিপ্যাডে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন। এখানে দেখেন এখানে একটি ছিদ্র রয়েছে। আর এই ফোনটার মোটামুটি কিন্তু আমার সব দিক থেকে পারফেক্ট লেগেছে আমাদের কাছে। আর এই ফোনের প্রাইসটা ধরা হয়েছে কিন্তু মাত্র 1599 টাকা। তো 1600 টাকায় এই ফোল্ডিং ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন হতে পারে আপনাদের জন্য। এই ফোনটা যদি আমাদের থেকে ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ ইন ডেলিভারিতে নিতে পারবেন আর কন্ডিশনের মাধ্যমে। আর এই ফোনের ডিজাইন, কালার, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে। আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।